আসসালামু আলাইকুম। প্লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমির পক্ষ থেকে সকলকে আরও একবার স্বাগতম। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করে ফেলছেন, এমনকি টাকাও জমা দিয়েছেন, তারা সকলের মনেই একটা প্রশ্ন, এরপর কি হবে? এই যে একটি দীর্ঘ অপেক্ষা, রেজাল্ট কখন আসে, আমাদের পরবর্তী কী করণীয় হতে পারে, নিয়োগ প্রক্রিয়ার ধাপগুলো কেমন হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওর মূল আলোচনা। কথা না বাড়িয়ে আমি একটু মূল আলোচনায় চলে যাই। আপনারা যারা আবেদন সম্পূর্ণ করেছেন, এরপরের যে ঘটনাটা ঘটবে, কয়েকটি আপনাদের ধাপ অতিক্রম করতে হবে, অর্থাৎ অপেক্ষা করতে হবে। আমি একটু ধাপে ধাপে একটু আলোচনা করার চেষ্টা করব। স্টেপ 1, যেহেতু আপনাদের আবেদন কমপ্লিট, আপনাদের কাজ শেষ, এখন যে কাজগুলো হবে সেটা হচ্ছে কিন্তু কর্তৃপক্ষের। তো স্টেপ 1-এ যে কাজটা হবে, যে আবেদন শেষ ও তথ্য যাচাই। যেহেতু আপনার আবেদন শেষ, এখন আপনার আবেদনটি যে তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলো কিন্তু যাচাই বাছাই হবে। কেমন তথ্য যাচাই বাছাই হবে? এখানে হচ্ছে আপনার বয়স, আপনার সাবজেক্ট কোড, আপনার যে যোগ্যতা, এই বিষয়গুলো কিন্তু যাচাই বাছাই করবে কর্তৃপক্ষ। এগুলো কিন্তু অনেকটাই অটোমেটেড হয়, সফটওয়্যার বেসড। এরপরে যেটা আসে স্টেপ 2, যদি আমরা একটু বলি, স্টেপ 2-তে আসলে কী কাজ হবে। এখানে যে কাজটা করা হবে, যে মেধাক্রম যেটা আমরা বলি, মেরিট লিস্ট প্রিপারেশন, আপনাদের যে মেধাক্রম, সেই মেধাক্রম কিন্তু এরপরের পর্যায়ে চলে আসবে। মেধাক্রম অনুযায়ী যে প্রার্থী, এই প্রার্থীগুলো কিন্তু বাছাই করা হবে। এখানে মোটামুটি বেশ কিছু বিষয় থাকে মেধাক্রমের ক্ষেত্রে। এটা জেলাভিত্তিক, প্রতিষ্ঠান ভিত্তিক, বিষয়ভিত্তিক, নারী পুরুষ কোটা, জেলা কোটা, সব বিবেচনায় নিয়েই কিন্তু একটি অটোমেটেড যে মেধা তালিকা, সেই অটোমেটেড একটি কিন্তু মেধা তালিকা কিন্তু তৈরি হবে। এখানে কিন্তু জেলা কোটার একটি বিষয় আছে, জেলাভিত্তিক যে নিয়োগটা, সেখানে প্রার্থীগুলো কিন্তু একটু অগ্রাধিকার পাবে। এটি হচ্ছে একটি অপশন। এরপরে যে ধাপটি আসবে, স্টেপ 3 যদি আমরা বলি, জাতীয় মেধা তালিকা যখন তৈরি হয়ে যাবে, তখন কিন্তু একটি ফাইনাল রিকমেন্ডেশন রেজাল্ট, যেটা সুপারিশ ফলাফল, এনটিআরসি তখন কিন্তু এই সুপারিশ ফলাফলটি তাদের যে অনলাইন ওয়েবসাইট আছে, সেই অনলাইন ওয়েবসাইটে কিন্তু তারা আপলোড করবে। পাশাপাশি যারা সিলেক্টেড হবেন, প্রতিষ্ঠান পেয়ে যাবেন, আপনাদের যে কাঙ্ক্ষিত মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি আবেদনে ব্যবহার করেছেন, সেই মোবাইলে কিন্তু SMS চলে আসবে। এরপরে কি কাজ? এরপরের কাজ হচ্ছে আপনার বাকি কাজ কিন্তু শেষ। এখন আপনার মূলত কাজ শুরু হবে স্টেপ 4 থেকে। আপনার কাজ হচ্ছে সুপারিশপত্র ডাউনলোড, এবং হচ্ছে কি করতে হবে, যোগদান করতে হবে। কীভাবে যোগদান করবেন? সুপারিশপত্র ডাউনলোড করে আপনি যে প্রতিষ্ঠানের জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছেন, সেই প্রতিষ্ঠানে গিয়ে প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করে আপনি আপনার যে যোগদানের যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো কিন্তু সম্পূর্ণ করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে। এরপরে যে কাজটা থাকে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি কাজ, MPO আবেদন এবং হচ্ছে অনুমোদন প্রক্রিয়া। এটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। অর্থাৎ দিন শেষে আমাদের ফিনান্সিয়াল যে বিষয়টি, সেটি কিন্তু চলে আসবে। তো MPO আবেদন করার জন্য আপনারা কিন্তু সময় পাবেন। আপনাদের হচ্ছে একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে, এটা সারা বছর ব্যাপী চলে মোটামুটি। তখন আপনি আপনার যে অনুমোদন, MPOর যে অনুমোদন, সেটা কিন্তু প্রয়োজনীয় যে কাগজপত্র, এখানে মোটামুটি প্রায় 40 প্রকারের কাগজ লাগে। পরবর্তী কোনো এক ভিডিওয়ে আমি সবগুলো কাগজ নিয়ে একটু আলোচনা করব, যে যোগদান প্রক্রিয়া আসলে কী কী, MPO প্রক্রিয়া করার জন্য কী কী ধরনের কাগজ প্রয়োজন, সেগুলো নিয়ে একটি ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। তবে শেষ আমি যদি একটু বলি, যে আবেদন করছেন মানেই যে আপনার কাজ শেষ, বিষয়টি কিন্তু এমন না। আবেদন করলাম, দায়িত্ব শেষ। বরং আবেদন করছেন, এখন আপনার দায়িত্বের পালা। আপনার
যাত্রা শুরু। যেহেতু আপনি কি নতুন যাত্রা সঙ্গী হতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে এখন থেকে বেশ কিছু বিষয় কিন্তু প্রস্তুতি রাখতে হবে। বিশেষ করে আপনার নিজেকে একটু গুছিয়ে নিতে হবে, প্রয়োজনীয় যে কাগজপত্র সেগুলো রেডি করে রাখতে হবে। তার চেয়ে বড় কথা, আপনি আপনাকে মানসিকভাবে অবশ্যই প্রস্তুত করে রাখতে হবে। কারণ আপনি এমন এক মহান পেশায় যেতে চাচ্ছেন, মহান পেশার সঙ্গে হতে যাচ্ছেন, যেটি অন্য কোনো পেশার সাথে কোনোভাবেই কম্পেয়ার করা যাবে না। আপনি হতে যাচ্ছেন মানুষ গড়ার কারিগর। সর্বশেষ যদি আমি বলি, যেহেতু শিক্ষক হতে চলেছেন, আপনি আলোকিত হোক আপনার পথ, আলোকিত হোক আপনার যে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং প্লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সর্বশেষ একটি কথা বলবো, যেহেতু শিক্ষক হতে চলেছেন আপনি, আলোকিত হোক আপনার পথ চলা। এই বলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।